এক শান্ত গ্রামে থাকত এক গরিব চাষি। প্রতিদিন পরিশ্রম করে সে নিজের ক্ষেতে কাজ করত। তার পরিবার ভিক্ষার মতো জীবনযাপন করলেও চাষি কখনো হতাশ হতো না। একদিন গ্রামের এক চালাক লোক তার কাছে এলো। সে ভেবেছে চাষিকে ঠকিয়ে বড় লাভ করবে। সে চাষিকে বলে, হে চাষি, তোমার জমিতে এমন ধন সম্পদ, একসাথে একটু ভাগাভাগি করলে আমরা ধনী লোক হয়ে যেতাম। চাষি এই কথা শুনে বলে, না, আমার কাছে যা আছে তা কেবল পরিবার ও গ্রামের জন্য। চালাক লোক লোভে অন্ধ। সে আরও শক্তি আর সম্পদ চাইতে শুরু করলো। সে চাষিকে বলে, তুমি দয়া করছো, কিন্তু তুমি ভাগাভাগি করলে আরও মজা হতো। গ্রামবাসীরা খবর পেয়ে জমায়েত হলো। সকলেই দেখতে চায় কে সঠিক কে ভুল। এক বয়স্ক বৃদ্ধ গ্রামবাসীর সামনে বললেন, যার মনে দয়া নেই সে লোভে ধ্বংস হয়। অতিরিক্ত লোভ শুধু বিপদ আনে। সততা এবং দয়া সত্যিকারের শক্তি। চালাক লোক তার লোভের কারণে বিপদে পড়ে। চাষি শুধু যা তার প্রয়োজন সেটাই নিয়েছে। অপ্রয়োজনীয় সম্পদ ও লোভ তাকে ধ্বংস করেছে। আর চাষি তার পরিবার এবং গ্রামের জন্য শান্তি, সুখ ও হাসি নিয়ে ফিরে আসে। সত্যি, অন্যের হকের প্রতি শ্রদ্ধা এবং নিজের প্রয়োজনের সীমা জানাই মানুষের প্রকৃত সম্পদ। এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। অতিরিক্ত লোভ ধ্বংস ডেকে আনে। চালাক লোকটি আরও বেশি সম্পদ চাইতে গিয়ে শেষ পর্যন্ত বিপদে পড়ে। লোভ মানুষকে অন্ধ করে এবং ভুল পথে নিয়ে যায়। সততা ও পরিশ্রমই প্রকৃত সম্পদ। গরিব চাষি সৎভাবে পরিশ্রম করেছে এবং যা প্রয়োজন তাতেই সন্তুষ্ট থেকেছে। তার এই সততা ও শ্রমই তাকে সম্মান ও শান্তি দিয়েছে। দয়া ও ভাগাভাগির মানসিকতা মানুষকে বড় করে। চাষি নিজের প্রয়োজনের সীমা জানত এবং পরিবার ও গ্রামের কল্যাণকে গুরুত্ব দিত। দয়ার মনোভাব সমাজে শান্তি আনে। অন্যের অধিকারকে সম্মান করা জরুরি। অন্যের সম্পদের ওপর লোভ করলে ক্ষতি হয়, কিন্তু অন্যের হকের প্রতি শ্রদ্ধা রাখলে বিশ্বাস ও ভালোবাসা গড়ে ওঠে। সুখ আসে তৃপ্তি থেকে, সম্পদের আধিক্য থেকে নয়। কম থাকলেও সন্তুষ্ট থাকা মানুষকেই সত্যিকারের সুখী করে। এমন গল্প পেতে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।